গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমি এটাই বলতে চাই যে আমার ব্লগটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর এই ভিডিওতে আজকে কি রেসিপি তোমরা পাচ্ছ সেটাও তোমরা দেখো। আজকে তোমাকে মা মানে আমার মা তোমাদেরকে কোন রেসিপি দেখাবে এই চ্যানেলে, তো সেই রেসিপিটাও দেখো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর একটা জিনিস আমি বলতে চাই যে যে মানে ভিউয়ার্স আমাকে নতুন দেখছে তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যে যারা আমার পুরনো ভিউয়ার্স যারা আমাকে সাবস্ক্রাইব করে দেখছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমাকে আমার ভিডিওকে এইভাবেই তোমরা সাপোর্ট করো, তোমরা দেখো। তো তোমরা দেখো। আর আজকের ওয়েদার মোটামুটি ভালোই আছে, মেঘলা মেঘলা করেছে पर ভালোই আছে। তো চলো, সকালে প্রথমে আমি উঠে গেছি ঘুম থেকে, তো চলো গ্রিন টিটা খেয়ে নেওয়া যায়। তো চলো যাওয়া যায়। তো আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করা যায়। বড় বড় লেবু, এটা মনে হচ্ছে বাবু মৌসুম্বির মৌসুম্বির লেবু, এটাকে বলে মৌসুম্বির লেবু। চা বিস্কুট খাচ্ছি, সকালের সমস্ত কাজ হচ্ছে, কাজের দিদি এসছে কাজ করছে, আমি উঠে চা বিস্কুট চা খাচ্ছি দুজনে। এরপর জল খাবারে কী হবে সেসব করবো। এরপর চাটা খেয়ে একদম চা খাওয়া হয়ে গেছে সকালে উঠে দিতে পারছি। মামাও বার করে দেখো সব ছড়িয়ে দিলে যে সব ছড়িয়ে দিলে যে কতটুকু ধনে পাতা গো, কতটুকু ধনে পাতা না পাউরুটি কি জল খাবার খাবে তো? তো মাখনটা আনলে না তো? নিয়ে এসছো, ঠিক আছে।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, ম্যাগি, দই আর আপেল। তো চলো এই ব্রেকফাস্টটা খাওয়া যাক। তো বন্ধুরা এই যে আপেল আর দই, এই ব্রেকফাস্ট আর ম্যাগি আমি ব্রেকফাস্টে খেয়ে নিই। তো চলো খাওয়া যাক। দই এই যে দেখতে পাচ্ছ মেঘ করেছে। এই যে আমি ছাদে এসেছি, একটু ছাদে অ্যাকচুয়ালি কাপড় তুলতে মা এসেছিলো, আমিও ছাদে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে, বৃষ্টি পড়ছে ছাদে, একটু হাওয়া খেতে এসেছিলাম কারণ বাইরে প্রচণ্ড গরম। তো এই যে, আর হ্যাঁ আমার জলখাবার খাওয়া হয়ে গেছে। অবশ্য সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জলখাবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি ছাদে দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে ছাদে দাঁড়িয়ে, কারণ এই যে রোদও দিয়ে দিয়েছে, বৃষ্টিও পড়ছে, রোদও দিচ্ছে, ওয়েদারের কোনো ভরসা নেই। কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো, বেশ সুন্দর সুন্দর, বৃষ্টিও পড়ছে। তো চলো আজকের লাঞ্চে মানে আজকের লাঞ্চে কি হচ্ছে তো সেটা দেখা যাক। মনে হয় মা সবজি কাটছে, তো চলো নিচে যাওয়া যাক এবং দেখে নিই। হ্যাঁ গো মা, আজ তো নিরামিষ, কি করছো? ডাল করেছি, ভেজ ডাল। আচ্ছা, আর এটা কি হচ্ছে? পোস্তের টক হচ্ছে? ও আচ্ছা, পোস্তের টক। আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি রান্না স্টার্ট হয়ে গেছে। এই যে পোস্তের টক হচ্ছে, পোস্তগুলো ভাজা চলছে। পুড়ে গেল, পুড়ে নাই দেখতে পাচ্ছি, চলে গেছিল, পুড়ে গেছে, পুড়ে গেছে, খরা খরা হয়ে গেছে, লাল লাল কথা বলছিল, ওই জন্য একটু বেশি ভাজা হয়ে গেছে পটলটা। তো মা আজকে তুমি কি রেসিপি দিচ্ছ বন্ধুদের? রেসিপির নামটা বলো। রেসিপির নাম হচ্ছে পনির পটল। আচ্ছা, পনির পটল। একটু নতুন ধরনের করার চেষ্টা করছি, ভালো লাগে খেতে। সবসময় তো একই রকম একই স্টাইলের পটল আলু পনির, নাহলে এমনি পনির, শাহী পনির এইসবই হয়। এমনি নর্মাল ভাতের সঙ্গে এটা ভালোই লাগবে, খারাপ কিছু হবে না খেতে। আমিও করছি, ভালোই, তোমরাও করবে। পটলগুলো একটু ভেজে নিতে হবে। একটা জল থাকে যে করতে
মাংসটা অতটা তেল লাগবে না, তুলে দিচ্ছি। কালো কালো হয়ে যাচ্ছে। এবারে ওই তেলে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ছাড়াতে পারি না, কাঁপটা ছিঁড়েই গেল, ঝাল হয়ে যাবে তরকারিটা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষতে হবে এবং চিনি দিয়ে দেবো স্বাদ মতন। মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। ওগুলো কি চাইছেন আগে? মশলাটা ভালো করে কষানো হওয়ার পর তারপরে এটা দিয়ে দেবো। একটু পনিরটা একটু দেবো, একটু পরে দেবো। এটা কিন্তু বন্ধুরা গ্রেট করা পনির, এটা কিন্তু পনির নয়, এটা গ্রেট করা পনির। পটলগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে একটু সেদ্ধ হয়ে যাবে পটলটা। পটলটা সেদ্ধ হওয়ার মতন দিতে হবে। জল দিয়ে দিচ্ছে, লক করে রাখতে না। বাকি পনিরটা দিয়ে দিলাম, ওর সাথে ফুটে যাবে। আমি তো কাশ্মীরি লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কা দিলে লাল লাল হতো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারো ফর কালার। ঝাল, ওইটা তো ঝাল হয় না। এটা হচ্ছে পটল পনির ভর্তা। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে। ওরা একটু সেদ্ধ হোক পটলটা, একটু সিদ্ধ, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু তোমরা নুন মিষ্টিটা দেখে নেবে ঠিক আছে কিনা, যদি কম লাগে তো দিয়ে দেবে, পরে দিলেও হবে। আমি একটু দেখে নিই ঠিক হয়েছে কিনা।
আছে। একটু উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু কিশমিশ দেওয়া হলো। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রাখার পর আবার একটু পটলটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে নেব। গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। ওটা কি? হ্যাঁ না তুই খাস না তো তার জন্য হয়। ঘি, গরম মশলা, তো বন্ধুরা দেখতে পেলে ঘি আর গরম মশলা মা এটাতে দিয়ে দিল। এবারে মোটামুটি এটা হয়ে গেছে, মাইরা হয়ে গেছে। এই যে এটা দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে, পনির পটল ভর্তা। এই যে উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে টেস্টটা আর একটু বাড়বে। এই যে অলমোস্ট এটা রেডি। এবারে মা এটা নামিয়ে নেবে। তো এই যে পনির পটল ভর্তা আমাদের রেডি। এই যে পনির পটল ভর্তা আমাদের রেডি হয়ে গেছে। দেখি কেমন লাগে পরে দেখছি। এবার আমি বন্ধুরা আমি এই রেসিপিটা তৈরি করলাম, তোমরা বাড়িতে করে দেখবে, খেতে খুব ভালো দারুণ লাগে। যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারবে। তোমাদের যদি মনে হয় যে পটলটা দেবো না, তো পটলটা নাও দিতে পারো, শুধু এইটাও করতে পারো, এটাও দারুণ হয় খেতে। তুমি পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, নিরামিষও করতে পারো, সব দিয়েই খাওয়া যাবে এটা। সব রকম জিনিস দিয়েই তোমরা খেতে পারবে, পরোটা, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, সব দিয়ে, ভাত, সব দিয়ে খেতে ভালো লাগবে। এটা খুব সুন্দর খেতে, টেস্টি। তো বন্ধুরা এই যে রেসিপিটা দেখতে পাচ্ছ, এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। ঠিক আছে, যে আর কি হয়েছে পটল ভর্তা ছাড়া সেটা দেখে নেওয়া যাক। এই যাও প্রতিদিনের মতন ভাত, এই যে ভাত, প্লেন রাইস, এই যে মিক্স ডাল, এই যে মিক্স ডাল। এই যে বন্ধুরা তোমরা দেখে নাও, এই যে মিক্স ডাল, সব সবজি দিয়ে ডাল, বেগুন ভাজা আর পটল ভাজা, কুমড়ো পুঁই শাকের ঘ্যাট, আর এই যে পোস্তের টক, মানে পোস্তর টক আমার ফেভারিট পোস্তর টক। তোমরা দেখেইছো, এটা হচ্ছে তোমার পটল আর পনির দিয়ে ভর্তা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মা খেতে বসে গেছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের থালা, এটা বাবার থালা। এই যে মা আর বাবা খেয়ে নিক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা। এই যে আমার জামা কাপড় রাখা হয়ে গেছে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটু রেস্ট নেবো, তারপর বিকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাজে বিকেল 6টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর এই যে
চা করছি, এবার আমরা গ্রিন টি খাবো আর আমি শুকনো মুড়ি খাবো। তো আমরা সেটা খেয়ে নিই, তারপর তোমাদের রাতে বিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হাই বন্ধুরা, তো ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে। তো ভিডিওটা আমি আর বড় করব না, এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দাবিয়ে দিও, যে যখন আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে চলে যাবে, সেটা প্রথমে চলে যাবে। আর এটাই বলবো, আমাদের সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলোকে আরো দেখো আর লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আর আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের পাশে থাকো আর কমেন্ট করো। কারণ তোমরা কমেন্ট করছো না, আমার কমেন্ট করলে পরে আমি আরো মোটিভেশন হব, তাই কমেন্ট করো তোমরা। তো বেশি আর কিছু বলবো না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। গুড নাইট। ভিডিওগুলো দেখো। গুড নাইট, বাই।